بسم الله الرحمن الرحيم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান আজম, দিন দরদি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কচি কচি প্রিয় ছাত্ররা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত গুণে গুণান্বিত অবলা সরল আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিজ নিজ কর্ম থেকে ফারেক করে আল্লাহর শরণার্থে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকল বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আপনারা জানেন রজব মাসের চাঁদ উদিত হয়েছে। আমি এই রজব মাস নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা গত বছরও করেছি। কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলার গণনায় বছরের মাস হচ্ছে 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত এবং পবিত্র। তার মধ্যে 3টা মাস হচ্ছে লাগাতার, যুলকদ, যুলহজ এবং মুহররম, আর একটা হচ্ছে বিচ্ছিন্নভাবে, সেটা হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। যেহেতু এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং পবিত্র, সেহেতু এগুলাকে বলা হয় আল্লাহ তাআলার মাস। এই 4টা মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। মানে এটা অন্যান্য মাস থেকে এই মাসগুলো পবিত্র। আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ তার কিতাবে একটি হাদিস এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস। রজব মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। আর শাবান মাস হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। সুবহানাল্লাহ। আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। রমজান মাস কার মাস? উম্মতের মাস।
এই কথার অর্থ কি? রজব মাস আল্লাহর মাস, সেটা তো বললাম। আল্লাহ তাআলার কাছে যেহেতু 4টা মাস অত্যন্ত সম্মানিত এবং পবিত্র, এই জন্য রজব মাস এটা আল্লাহর মাস। আর শাবান মাস রাসূলুল্লাহর মাস। এই কথার অর্থ হচ্ছে শাবান মাসকে রাসূলুল্লাহ এত বেশি গুরুত্ব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার বাৎসরিক ইবাদতের হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে উঠানো হয় এই শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আশা করি যে আল্লাহ তাআলা আমার ইবাদত, আমার কৃতকর্ম, আমার আমলনামা যেন এমন অবস্থায় আল্লাহ তাআলার কাছে উঠান যে অবস্থায় আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 2-1 দিন ছাড়া পুরা শাবান মাস পুরা লাগাতার রোজা রাখতেন। শুধুমাত্র 2-1 দিন কেন বাদ দিতেন? কারণ রমজান মাস হচ্ছে ফরজ রোজা, আর শাবান মাসে ছিল তিনার ব্যক্তিগত রোজা। এই ফরজ রোজা এবং নফল রোজার মধ্যে পার্থক্য করার জন্য মাঝে শুধু 2-1 দিন রোজা রাখা বাদ দিতেন, আর পুরো মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য এই শাবান মাসকে তিনি নিজের মাস বলছেন, সেটাতে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে পুরো মাস ইবাদত করতেন এবং রোজা রাখতেন। আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। এই কথার অর্থ হচ্ছে রমজান মাসে ইবাদত বন্দেগী করাও সহজ এবং আল্লাহ তাআলার নিষিদ্ধ হারাম কাজ থেকে বাঁচাটাও সহজ। কেন? কারণ রমজান মাসে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইবলিসকে বেঁধে রাখেন, সবচেয়ে বড় শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখেন। ফলে বান্দা ইবাদত বন্দেগী করা বান্দার জন্য সহজ, আর নিষিদ্ধ কাজসমূহ থেকে বেঁচে থাকাও কি বান্দার জন্য সহজ। এক কথায় রমজান মাস বান্দার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব মাস, শাবান মাস আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন এবং রমজান মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত দারাজ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন তিনি একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বারাকা আপনি দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমার হায়াতকে রমাদান পর্যন্ত দারাজ করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, সম্প্রতি আপনারা দেখেছেন একজন হিন্দুকে পিটিয়ে হত্যা করে এরপরে তার লাশটি পুড়িয়ে দিয়েছে। এটা অবশ্য আপনারা জানেন। এই কথার ব্যাখ্যা করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, হুজুররা মোল্লারা দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কেন? এই কথাটার সাথে এটার বড় সম্পর্ক আছে। হুজুররা মোল্লারা রাজনীতি করে দেশে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কেন? মূল বিষয় হচ্ছে ইসলামী শরিয়া, বিশেষ করে হুদুদের যে বিষয়গুলা, বিচার এবং শাস্তির যে বিষয়গুলা, এগুলা একজন বৈধ ইসলামিক রাষ্ট্রনায়ক ছাড়া ব্যক্তিগত জনতার হাতে সেটার আইন বাস্তবায়ন করার ক্ষমতা নাই। ওই ক্ষমতাটা একমাত্র ইসলাম দিয়েছে বৈধ একজন ইসলামী রাষ্ট্রনায়ককে, যে হুদুদের বিষয়গুলা সমাধান করবে। কোন বিচারে, কোন অন্যায়, কোন অপরাধের কি শাস্তি হতে পারে, ওই শাস্তি বাস্তবায়ন করা এটা শুধুমাত্র একজন বৈধ ইসলামী রাষ্ট্রনায়কের আছে। এই জন্য হুজুররা চাই যে দেশের মধ্যে কি করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে ইসলামী শরিয়া বাস্তবায়ন করা যায়। এবার আমি আপনাদেরকে বলি, একজন হিন্দুকে বা অন্যান্য বিধর্মী যেই কোনো ধর্মের হোক না কেন, তাকে পিটিয়ে হত্যা করা, তার লাশ পুড়িয়ে দেওয়া অথবা পুড়িয়ে তাকে হত্যা করা, এগুলো ইসলাম কখনোই সাপোর্ট করে না। হয়তো আপনারা জানেন ওই ব্যক্তিকে কেন করা হয়েছে, সেখানে একটা ব্যাখ্যা তারা দিয়েছে। ওই লোক নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং ইসলামকে অবমাননা করেছে, তার অন্যায় এটা। কিন্তু ইসলামী শরিয়া বাস্তবায়ন করার ক্ষেত্রে একজন রাসূলের কটূক্তিকারী অথবা ইসলামকে অবমাননাকারী যেই ব্যক্তি হোক না, যেই ধর্মের হোক না কেন, এমন যদি সে মুসলিম হয়ে থাকে, তাহলে তার এই যে অভিযোগটা তার ব্যাপারে উঠছে, এই অভিযোগটা শতভাগ প্রমাণিত কিনা সেটা প্রমাণ করার ক্ষেত্রে ইসলাম অত্যন্ত সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন।
যেমন ওই লোক যদি কোনোভাবে কোনো এমন শব্দ ব্যবহার করে যেটা ইসলামের ক্ষেত্রে অবমাননা করা হয় অথবা রাসূলের শানের খেলাফ হয়, তাহলে তার কাছ থেকে সেটা ব্যাখ্যা চাইতে হবে। যেমন দেখেন, আমি এখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমার বক্তব্যের মধ্যে ভুলে অনেক কথা বাইরে দিতে পারে। এটা হচ্ছে আমার জিহ্বা স্লিপ খাইছে, আমার থেকে অনেক ভুল কথা, অনেক কথা বলার ক্ষেত্রে মানুষ যখন বেশি কথা বলে তার বেশি ভুল হয়, কথা বলতে গেলে ভুল হতে পারে। এখন একজন মানুষ তার বক্তব্যের মধ্যে যদি কথা বলতে চায় ভুল করে, ভুলে কথাটা বলে ফেলে। এখন এমন কথা বলছে যেটা হয়তো ইসলামের অবমাননা হয়েছে অথবা রাসূলের শানে খেলাফ হয়েছে। এখন সে কি এটা আসলে তার নিয়তি রাসূলকে অবমাননা করা ছিল, ইসলামকে অবমাননা করা ছিল, নাকি তার থেকে ভুলে বের হয়ে গেছে? এই জিনিসটা প্রমাণ করার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে সতর্কতা অবলম্বন করতে হবে। এখন সে যদি তার বিকল্প কোনো ব্যাখ্যা দিতে না পারে, তাহলে অবশ্যই ইসলামকে অবমাননা করা বা ধর্ম অবমাননা করা এটা একটা অন্যায়ের কাজ। কিন্তু তার চেয়ে বড় অন্যায়ের কাজ হচ্ছে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা এবং একজন মানুষকে আগুনে জ্বালিয়ে হত্যা করা, এর চেয়ে বড় অপরাধ। অবশ্যই ইসলামকে অবমাননা করার একটা শাস্তি, একটা শরিয়া আইন, রাসূলের প্রতি কটূক্তি করার একটা শরিয়া আইন আছে, এটা ঠিক আছে। কিন্তু পরবর্তী পদক্ষেপটা কি? যদি কোনো ব্যক্তির ব্যাপারে এটা প্রমাণিত হয় যে সেই ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করেছে অথবা ইসলামকে অবমাননা করেছে, এটা শতবার প্রমাণিত হয়, তাহলে এখন তার বিচারটা করবে কে? তার বিচার কোনো জনতা বা ব্যক্তিগত কোনো মানুষ করা তার কোনো ক্ষমতা নাই, কোনো সুযোগ নাই। এই বিচারটা করবে একজন বৈধ ইসলামী রাষ্ট্রনায়ক। একজন ইসলামী রাষ্ট্রনায়কের সেই সুযোগ আছে, সেই যোগ্যতা আছে যে সে চাইলে সেইখানে ইসলামী শরিয়া যে আইন, যে রাসূলের প্রতি কটূক্তি করার যে বিধান, যেই হুদুদ, সেটা বাস্তবায়ন করতে পারবে একজন ইসলামী রাষ্ট্রনায়ক। এখন আমরা দেখি একজন মানুষের ব্যাপারে শুধুমাত্র অভিযোগ আসলে, দেখেন অভিযোগ আমার ব্যাপার হতে পারে, অভিযোগ হওয়া মানুষই অপরাধী না। অপরাধ যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত সে অপরাধী নয়। এখন আমাদের সামান্য অভিযোগ হলে আমরা ওই ব্যক্তির প্রতি আক্রমণ করি, এমনকি আমরা হত্যা করে তার লাশকে পর্যন্ত পুড়িয়ে দিই, অথচ এখন আমরা কিন্তু তার অপরাধ প্রমাণিত কিনা সেটা শিওর না। মূল বিষয়টা আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হলো, একজন মানুষের প্রতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে অথবা ব্যক্তিগত কোনো ক্ষোভ অথবা রাগ মেটানোর জন্য কোনো মানুষকে ইসলামের নাম ব্যবহার করে তাকে হত্যা করা, তাকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা, এটা সবচেয়ে চরম মুনাফিকি। চরম কি? মুনাফিকি। কারণ সে মূলত হয়তো রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্য তাকে হত্যা করেছে, অথবা তার ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ তার প্রতি আছে, সেটা মেটানোর জন্য সে একটা সুযোগ পাইছে যে সে এখন বলতেছে যে সে ধর্ম অবলম্বন, তার এই ক্ষেত্রে কি ব্যবহার করলো? সে ধর্মকে ব্যবহার করার কারণে এটা চরম মুনাফিকি করেছে সে। এই জন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে এই বিচার আচার, এগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত কাজ না, জনগণের কাজ না, জনতার কাজ না। এখন বুঝুন, আমাদের দেশে তো ইসলামী রাষ্ট্র নাই, তাহলে আমরা কি করবো? আন্দোলন করেন, সরকার রাষ্ট্রনায়ককে বাধ্য করেন এটার একটা আইন প্রক্রিয়া করার জন্য, এটা করা যেতে পারে। কিন্তু আপনি যদি এইভাবে আইনকে হাতে তুলে নিয়ে কাউকে সাজা দিতে থাকেন, তাহলে এইভাবে দেশের মধ্যে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমার বন্ধুগণ, কালামে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। রব্বুল আলামিন বললেন, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। নিঃসন্দেহে আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে মহব্বত করেন না, দেখতে পারেন না। তাহলে আমার বন্ধুগণ, আমরা যখন আইনকে নিজের হাতে তুলে নিয়ে বিচার শুরু করব, তাহলে পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আরো অরাজকতা সৃষ্টি হবে, অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবে। এই জন্য আমরা এই ক্ষেত্রে সবচেয়ে ধৈর্যশীলতা আমাদেরকে দেখাতে হবে। কারণ হচ্ছে, আমাদের দেশে যদিও আমরা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ,
অন্যান্য বিধর্মীরা সংখ্যালঘু। এই সুযোগকে আমরা কাজে লাগিয়ে যদি একজন হিন্দুকে আমরা পিটিয়ে মারি, আগুনে জ্বালিয়ে মারি, এই কথা চিন্তা করেন বহির্বিশ্বে পশ্চিমা দেশগুলোর মধ্যে তো সংখ্যালঘু মুসলমানও আছে না নাই? এই জন্য আপনি দেখবেন এই ক্ষেত্রে বাংলাদেশে হিন্দুদের প্রতি যখন আঘাত করা হয়, আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দু দেশ, সেইখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দেশ, সেইখানে মুসলমানরা সংখ্যালঘু। এইখানে যখন আমরা তাদের প্রতি আঘাত করি তখন তারা সেইখানে আমাদের প্রতি আঘাত করে, ঠিক না? যখন আমরা বাংলাদেশে একজন হিন্দু বিধর্মী সংখ্যালঘুদের প্রতি আমরা আঘাত করি, সেই আঘাতটা কোথায় যাইয়া লাগে? দিল্লিতে যাইয়া লাগে। আর মুসলমানরা যেই সমস্ত দেশগুলোতে সংখ্যালঘু আছে সেই সমস্ত দেশগুলোতে মুসলমান আমাদের ভাই বোনরাই কিন্তু এই নির্যাতনের শিকার হয়, যেটা আমরা দিই সেটা প্রতিফলন হয় অন্যান্য পশ্চিমা দেশগুলোতে। এই জন্য আমাদের প্রত্যেকটি পদক্ষেপ আমাদেরকে সেইভাবে নিতে হবে যাতে করে পশ্চিমা দেশগুলা এই কথা না বলতে পারে যে মুসলমানরা হচ্ছে রক্ত পিপাসু, মুসলমানরা হচ্ছে একটা বিশৃঙ্খলা দল বা বিশৃঙ্খল একটা ধর্ম, এই কথা যেন তারা সুযোগ না পায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে সবচেয়ে বেশি নির্যাতন এবং সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন। সবরের তিনটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে সবর আলাল ইতওয়া, সবর আলাল মাসিয়া, সবর আলাল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সবরের ট্রেনিং মক্কার জীবনে সাহাবায়ে কেরামদেরকে একবারে ফাঁকামুক্তভাবে তিনটা ট্রেনিং দিয়েছেন। সবর আলাল বালা হচ্ছে আপনার যে কোনো পরীক্ষা, বিপদ আপদে, যে কোনো সেনসিটিভ বিষয়ের উপর ধৈর্য ধারণ করা, সেটা হচ্ছে সবর আলাল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার জীবনে সরাসরি সামনাসামনি অপমান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল, সাহাবায়ে কেরাম ছিল। রাসূল যদি তাদেরকে একবার বলতেন যে এই লোকটার প্রতি তোমরা কি করো, প্রতিশোধ নাও, তাহলে ওই লোকটাকে জায়গাতে এক একজন এক একটা জায়গায় টান দিলে সে ছিঁড়ে ফেলে যাইত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবায়ে কেরামদের উত্তেজিত করেন নাই, নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য কখনো সাহাবায়ে কেরামদেরকে ব্যবহার করেন নাই, বরং তিনি সবচেয়ে বড় ধৈর্যশীলতার পরিচয় মক্কার জীবনে তিনি দিয়েছেন। এমনকি একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11টি তাবিজ করেছেন, জাদুটোনা করেছেন, এটা আপনারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম স্বপ্নের জীবনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার প্রতি 11টা জাদুটোনা করা হয়েছে, এবং কে করেছেন সেই ইহুদির নামও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মসজিদে ফজরের পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে অমুক ইহুদি আমার প্রতি জাদুটোনা করেছেন এবং 11টা গিফট দিয়েছেন। এবং আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুইটা সূরা তখন নাযিল করেছেন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত আছে। কয়টা আয়াত? 11টা আয়াত আছে। আপনি 11টা আয়াত পড়বেন আর ওই জাদুটোনার 11টা যে গিফট দিয়েছে ওই 11টা গিফট অটোমেটিক ভাবে খুলে যাবে এবং নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাহাবায়ে কেরামদেরকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোগ্য লাভ করলেন, সুস্থতা লাভ করলেন। এরপর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইহুদি আপনাকে মারতে চাইছে, হত্যা করতে চায়, আপনার প্রতি জাদুটোনা করলো, আপনি একবার বলেন আমরা তাকে হত্যা করে ফেলবো, আমরা তাকে ছিঁড়ে ফেলে ফেলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাই না পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমি চাই না দুনিয়াতে বিশৃঙ্খলা হোক, আমার কারণে বিশৃঙ্খলা হোক, এবং আমি তো প্রতিশোধ দেওয়ার জন্য দুনিয়াতে আসিনি। তিনি প্রতিশোধ তো নিলেন না, বরং ওই ইহুদির সাথে সারাটা জীবন যখনই কথা বলতেন তার মুখ থেকে কখনো হাসি যায় নাই। সুবহানাল্লাহ। সবসময় হাসি রেখে ওই ইহুদির সাথে কথা বলেছেন। তাহলে আমাদের তো এরকম একটা ধৈর্যশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। আবেগ প্রমোদ করে আমাদেরকে চলবে না। কারণ আমরা এখানে যে আঘাত সংখ্যালঘুদের প্রতি করব, যে আঘাত আমরা বিদের উপরে করব, সেই আঘাত কিন্তু পশ্চিমা দেশগুলোতে আমাদের মুসলিম ভাই বোনদের প্রতি তারা আমাদেরকে করবে, এবং সারাটা জীবন এই অভিযোগ থেকে যাবে যে মুসলমান হচ্ছে, এই ধর্মটা হচ্ছে একটা রক্ত পিপাসু ধর্ম, এই ধর্মটা হচ্ছে একটা রক্ত পিপাসু ধর্ম। এই অভিযোগ যেন তারা করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বোচ্চ ধৈর্যশীলতার পরিচয় দেওয়া তৌফিক দান করুন। সবাই আমিন।
সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বিশেষ করে রজব, শাবান এবং রমজান মাসের যে গুরুত্ব, এই গুরুত্বের প্রতি আমাদেরকে সর্বোচ্চ খেয়াল রাখার এবং আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে শাবান মাসে আমরা সবচেয়ে বেশি সাধ্য অনুযায়ী আমরা নফল সিয়াম আদায় করার জন্য চেষ্টা করব এবং যে দোয়াটি বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা ন্যূনতম দৈনিক একবার হলেও আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের হায়াত 500 বছর আগে আমাদের হায়াত কি করেছেন, নির্ধারিত করে দিয়েছেন, কিন্তু দুনিয়াতে শুধুমাত্র দোয়ার মাধ্যমে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আমরা চাইলে আমাদের হায়াতকে দাঁড়াল করতে পারি। আল্লাহ তাআলা এই দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে, যে এই দোয়া যদি কেউ করে, যদি তার হায়াত রমজান আগে শেষ হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা তার হায়াতকে রমজান পর্যন্ত দাঁড়াল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।